নমস্কার বন্ধুরা, কাবেরী রান্নাঘরে সবাইকে স্বাগত। আবারও চলে এলাম একটা রেসিপি নিয়ে। আমি আজ বানাবো পালং পরোটা। পালং পরোটা বানানোর জন্য পালং শাকটাকে প্রথমে কেটে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কোনো রকম ঝামেলা ছাড়াই পালং শাকের পরোটা, খুবই ইজি রেসিপি বন্ধুরা। দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত আমি কিভাবে পালং পরোটাটা বানাচ্ছি। প্রথমে নুন দিয়ে দিলাম পরিমাণ মতো জিরে গুঁড়ো, পরিমাণ মতো ধনে গুঁড়ো, আর দেব আমি গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা একটু বেশি পরিমাণে দিতে হবে, যেহেতু আমি ঝাল আর কিছু ব্যবহার করব না এখানে। গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না, কাঁচা লঙ্কাও ব্যবহার করব না, ওই জন্য গোলমরিচের গুঁড়োটা একটু বেশি পরিমাণে দিলাম। এবার ভালো করে হাত দিয়ে চটকে চটকে মেখে নিতে হবে। আমি বেশ ভালোভাবে মাখিয়ে নিয়েছি, দেখলেই বুঝতে পারছেন বন্ধুরা। এবার আমার পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি। ময়দার মধ্যে প্রথমে নুন, আর দেব একটু চিনি, আর দেব সাদা তেল। প্রথমে ময়ম করে নেব ময়দাটাকে। খুবই ইজি রেসিপি বন্ধুরা, আমি যেরকম করে বানাচ্ছি সেরকম করে একবার বানিয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। আমার ময়ম করা রেডি হয়ে গেছে। এবার আমি পালং শাকটা এর মধ্যে দিয়ে বেশ ভালোভাবে মাখিয়ে নেব। পালং শাকটা দিয়ে দিলাম। এবার প্রথমে শুকনো আগে একটু মেখে নেব, তারপর জল দেব। আমি শুকনো অবস্থায় মেখে নিলাম, এরপর একটু একটু করে জল দেব আর মাখিয়ে নেব, একটা ডো মতো রেডি করে নেব। এই পরোটাটা সকালের টিফিনে, বিকেলের টিফিনে বা ডিনারে সব সময় খাওয়া যায়। আমি কথা বলতে বলতে একটা ডো মতো রেডি করে নিলাম। আমার রেডি করা হয়ে গেছে। এবার আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে এলাম, ঢাকাটা খুলব। এবার একটু মাখিয়ে নিয়ে লুই কেটে নেব। আমি লুইগুলো সব এক এক করে কেটে নিচ্ছি। আমি লুইগুলো সব কেটে নিলাম। এবার হাতের সাহায্যে একটা একটা করে নিয়ে গোল গোল করে চ্যাপ্টা চ্যাপ্টা করে নেব। সবগুলোই আমি একইভাবে করে নেব। সবগুলো আমার রেডি করা হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে একটু ময়দা নিয়ে নেব বেলার জন্য। এবার পরোটার আকারে বেলে নেব আমি। এবার একটা লুই নিয়ে ময়দার মধ্যে প্রথমে মাখিয়ে নিলাম একটু ময়দা দিয়ে। এবার বেলে নেব। প্রথমে একটু গোল করে নেব, গোল করে এক পিঠ উল্টে দেব, তারপরে আরেক পিঠ উল্টে দেব, তাহলেই পরোটার আকারে হয়ে যাবে। সবগুলো আমি একইভাবেই করে নেব। গোল করা হয়ে গেছে। এবার এক পিঠ উল্টে দিলাম, আরেকটা পিঠ উল্টে দিলাম। এবার বেলে নেব। এখানে আপনারা চাইলে তেল দিয়েও বেলতে পারেন, আমি ময়দা দিয়ে বেলছি। আমার একটা পরোটা রেডি করা হয়ে গেল। আমি সবগুলোই একইভাবে করে নেব। আরেকটা পরোটা রেডি করা হয়ে গেল। আমি সব পরোটাগুলো বেলে নিয়েছি। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেব সাদা তেল। আমি কড়াইতেই ভাজছি, আপনারা চাইলে তাওয়ার মধ্যেও ভাজতে পারেন। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার খুন্তির সাহায্যে চারি সাইডে ছড়িয়ে দিলাম প্রথমে। এবার একটা পরোটা ছেড়ে দেব, একটু ভেজে নেব। এপিঠ ওপিঠ করে ভালোভাবে ভেজে নেব আমি।
এই তেলেই আমার সব পরোটাগুলো ভাজা হয়ে যাবে। আস্তে আস্তে পরোটাটা ফুলে আসছে। পরোটাগুলো আস্তে আস্তে ধৈর্য ধরে ভেজে নিতে হবে। আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি এবার আরেক পিঠ উল্টে দেব। সব পরোটাগুলো আমি একইভাবে ভেজে নেব। আমার একটা পরোটা রেডি হয়ে গেছে, এবার আমি একটা থালার মধ্যে তুলে রাখব। আবারও ওই তেলের মধ্যে দিয়ে দেব আরেকটা পরোটা। আমি বেশ ভালোভাবে ভেজে নিচ্ছি। আবারও আরেকটা পরোটা রেডি করা হয়ে গেল। সব পরোটাগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে তুলে নেব। আমার রেডি হয়ে গেল পালং পরোটা। প্লিজ আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকল বন্ধুদের।